আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অনলাইনে ভিউয়ারবৃন্দ, স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ইব্রাহিম মিয়া, সহকারী শিক্ষক, নবীগঞ্জ নহরপুর শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দাখিল মাদ্রাসা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের জন্য নিয়ে আসছি দাখিল সপ্তম শ্রেণীর আইসিটি বিষয়ের একটি ক্লাস। আজকের পাঠ শিরোনাম হচ্ছে সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, যেটাকে আমরা আইসিটি বলি। আইসিটির মিনিং হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি। আবার বলছি, আইসিটির মিনিং হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তো এই আইসিটি সমাজ জীবনে কতটুকু প্রয়োজন, সেই বিষয়ে আজকে আমরা এই পাঠ থেকে জানব। আমরা সামাজিক জীব, সমাজ জীবনেই আমরা বসবাস। মা বাবা, ভাই বোন, দাদা দাদি, আত্মীয় স্বজন, এমনকি এদের বাকি যারা আছে সকলকে নিয়ে যে পরিবেশে আমরা থাকি, এটাই হচ্ছে আমাদের সমাজ। আর সমাজ জীবনে এক সময়ে তথ্য আদান প্রদান, একে অন্যের যোগাযোগ মাধ্যম ভিন্ন ছিল। আর এখন এই তথ্য প্রযুক্তির যুগে আমাদের যোগাযোগ এবং তথ্য আদান প্রদানের বিষয়টা খুবই সহজ থেকে আরো সহজ হয়েছে। এক সময়ে আমরা এক গ্রাম থেকে আরেক গ্রামে সংবাদ প্রেরণ করতে হলে, কোনো তথ্য প্রদান করতে, কাউকে খবরাখবর করতে হলে আমরা কাউকে পাঠাতে হতো, একজন বাহক পাঠানো হতো। এক স্থান থেকে অন্য স্থানে, একজনের কাছ থেকে আরেকজনের কাছে তথ্য উপাত্ত প্রদান করতে হলে, যখন মানুষের মধ্যে লেখাপড়ার বা শিক্ষার যখন পরিবেশ হলো, তখন থেকে এই চিঠি লেখার পদ্ধতি চালু হলো, যেটার কারণে ডাক বিভাগ প্রতিষ্ঠিত হয়। এর আগে আমরা তথ্য প্রদান করার জন্য ডুল বাজানো, যেমন আমরা দেখতাম যে ছোটবেলায় দেখেছি বাজারে বিশেষ কোনো ঘোষণা দিতে হলে একটা ঠিক বা ডুলিয়ে হাতে নিয়ে বাড়ি দিত এবং তারপরে তার এই মেসেজ বা ইনফরমেশনটা মানুষকে জানিয়ে দিত। কিন্তু এখন আর এইরকম তথ্য আদান প্রদানের সময় নয়। তথ্য প্রযুক্তি, আইসিটি আমাদের হাতের মুঠিতে সব কিছু নিয়ে এসেছে। যেমন এখন একটা চিঠি লিখতে হলে কাগজের প্রয়োজন হয় না, কালির প্রয়োজন হয় না, খাতার প্রয়োজন হয় না। সময় শুধুমাত্র মোবাইল, ল্যাপটপ ওগুলোর মধ্যে আমরা চাইলেই আমরা একটা মেসেজ লিখে, ইন্টারনেট ছাড়াও যদি একটা মোবাইল, জাস্ট একটা নর্মাল মোবাইল ব্যবহার করা যায়, এই মোবাইল দ্বারাও আমরা একটা মেসেজ লিখে একজন আরেকজনের কাছে পৌঁছে দিতে পারি। এই সামাজিক সম্পর্ক উন্নয়নে এই আইসিটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ থেকে আমরা জানবো যে এই সামাজিক জীবনে তথ্য প্রযুক্তি আমাদের জন্য কি কি কাজ করতে পারে। যেমন একটি কাজ হচ্ছে অনুষ্ঠান আদির আমন্ত্রণ। এখন যেমন একটা বিয়ের অনুষ্ঠান বা একটা ওয়াজ মাহফিলের অনুষ্ঠান, একটা সেমিনারের জন্য আমরা কিছু মানুষ আমন্ত্রণ করব, দাওয়াত করব। এই দাওয়াত করতে হলে আমরা কাগজ কলম ব্যবহার না করেও আমরা এই ইন্টারনেটের মাধ্যমে আমরা একটা চিঠি লিখে ইন্টারনেটের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে মেসেজের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটের ব্যবহার করে আমরা এই উপাত্তটা দেশে বিদেশে এমনকি বহির্বিশ্বে আমরা পৌঁছে দিতে পারি। দ্বিতীয়ত, এই
যেমন এই যে ই কার্ড যেটা হয় আমন্ত্রণ পত্র, ই কার্ড, ইন্টারনেট আমন্ত্রণ পত্র, এই ইন্টারনেট আমন্ত্রণ পত্র আমরা এইভাবে তৈরি করে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আমরা প্রেরণ করতে পারি। দ্বিতীয়ত, বিশেষ দিবসসমূহের শুভেচ্ছা বার্তা, যেমন আমরা বাঙালি জাতি, আমাদের গর্বিত কিছু দিবস আছে, আমরা গর্ব করে এই দিবসগুলো উদযাপন করি, আমরা স্মরণ করি। যেমন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমাদের ঈদ উপলক্ষে এইভাবে আমরা শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য বা পৌঁছানোর জন্য আমরা এই কার্ড তৈরি করতে পারি। বিভিন্ন রং দিয়ে, বিভিন্ন সাজ দিয়ে, বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে আমরা এই কার্ড তৈরি করে এই কার্ডটি আমরা আমাদের প্রিয়জনদের মধ্যে প্রেরণ করতে পারি। তৃতীয়ত, স্মৃতি সংরক্ষণ ও বিনিময়। স্মৃতি সংরক্ষণ এবং বিনিময়, আমরা মানুষ, আমরা কিন্তু সৃষ্টিগতভাবে কিন্তু আমরা আমাদের চেহারা দেখতে খুব পছন্দ করি। এক সময়ে ফটো তোলার প্রবণতা খুব ছিল, মানুষ সাদা কালো ক্যামেরা দিয়েও মানুষ এক সময় খুব সুন্দর করে নিজের ছবি তোলার জন্য চেষ্টা করেছে। কিন্তু এখন হাতের মুঠোতে একটি মোবাইল ফোন থাকলে, একটি অ্যান্ড্রয়েড ফোন থাকলে এই ফোনের মধ্যে উন্নত মানের ক্যামেরা পাওয়া যায়। আর এই ক্যামেরার দ্বারা যেভাবে এত সুন্দর করে সম্ভব আমরা বিভিন্ন ধরনের ছবি তুলতে পারি, এমনকি ভিডিও পর্যন্ত করতে পারি। এই যে প্রিয় শিক্ষার্থীবৃন্দের জন্য আমি যে অনলাইন ক্লাসটি এই মুহূর্তে নিচ্ছি, এটা একটা মোবাইলের মাধ্যমে ভিডিও ডাউনলোড হচ্ছে, ভিডিও তৈরি করা হচ্ছে। এই যে ভিডিও তৈরি করা, ছবি তোলা, এই কাজগুলা আইসিটির একটি গুরুত্বপূর্ণ অবদান। শুধু এই ভিডিও তৈরি করা আর ছবি তোলার মধ্যে সীমাবদ্ধ নয়, আমরা এই ভিডিও, এই ছবি, এই ই-কার্ড এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলা সংরক্ষণ করার জন্য ওয়েবসাইটের মধ্যে ইউটিউব রয়েছে, ফেসবুক রয়েছে, মেসেঞ্জার রয়েছে, গুগল রয়েছে, গুগল ড্রাইভ রয়েছে, গুগল ফটো রয়েছে। এভাবে বিভিন্ন সফটওয়্যারের মধ্য দিয়ে আমরা এইগুলাকে সারা আজীবনের জন্য যে কোনো সময়, যত শত বছর পরেও যদি আমার কাছে এর পাসওয়ার্ড বা ইউজার আইডি যদি আমার কাছে থাকে, আমি শত বছর পরেও আমার এই তথ্যগুলা আবার ওপেন করা সম্ভব হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই তথ্য প্রযুক্তির যুগে সমাজ জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে, সমাজ জীবনে বিভিন্ন সাইট আছে, সামাজিক সাইট রয়েছে, যেমন টুইটার, ফেসবুক, এই ধরনের সামাজিক কিছু সাইট রয়েছে। এই সাইটগুলোর মধ্যে তথ্য বা ইনফরমেশন আপলোড করার পর, প্রেরণ করার পর একজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং লক্ষ কোটি মানুষ এই মাধ্যমে তথ্য উপত্য ইনফরমেশন আপলোড করলে লক্ষ মানুষ একসাথে দেখতে পায়। এই যে আমাদের সামাজিক উন্নয়ন, এই যে আমাদের সামাজিক যোগাযোগের উন্নয়ন, সামাজিক তথ্য আদান প্রদানের উন্নয়ন, এটা আইসিটির একটা বিস্ময়কর আমাদের জন্য উপহার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকের পাঠ থেকে তোমাদের মধ্যে যা আলোচনা করলাম, এই আলোচনা থেকে আমরা নিজে বাড়িতে একটু চেষ্টা করি। আমি পৃষ্ঠা নম্বর 22, পৃষ্ঠা নম্বর 12, 13, 14, 15 এই সাইটটা পৃষ্ঠা মনোযোগ দিয়ে আমরা পড়ি, আমরা অনুধাবন করার চেষ্টা করি এবং পাশাপাশি আমরা কিছু কাজ করার চেষ্টা করি। তোমাদের মধ্যে আমি একটি কাজ দিতে চাই যে তোমাদের ক্লাসের একটি অনুষ্ঠানের জন্য SMS ব্যবহার করে অতিথিদের আমন্ত্রণ জানাও।
আজকের আজকের এই সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই ক্লাস শেষে আমি তোমাদেরকে বাড়ির একটি কাজ দিচ্ছি। আমি সর্বপ্রথম আমি তোমাদের কাছে যে কাজটা চাইছি, নিজ থেকে চেষ্টা করবা যে আমি একটি মোবাইলের মেসেজ অপশন খুলতে পারিনি, আমি মেসেজ অপশন খুলে একটি মেসেজ লিখলাম, লিখে আমার আব্বা, আমার প্রয়োজনে আমার আব্বার মোবাইলে, আমার মোবাইল থেকে, আমরা তো শিক্ষার্থী, আমাদের তো মোবাইল নাই, তাই আমরা ঘর থেকে আমাদের গার্জিয়ানের একটা মোবাইল হাতে নিয়ে আমরা একটি মেসেজ আমরা লিখি এবং এই মেসেজটি একান্ত আপনজনের মধ্যে, যেমন আমার আব্বা অথবা আমার ভাই, আমার বোন বা আমার চাচার মোবাইলে আমি মেসেজটা পাঠাই। আর মেসেজের অপশনটা কি হবে যে আমার ক্লাসে একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানের অতিথি হিসেবে ওনাকে একটা আমন্ত্রণ, এভাবে আমরা একটি মেসেজ লিখি। আর দ্বিতীয়ত আমরা সামাজিক জীবনে ফেসবুকের মতো একটি নেটওয়ার্ক ব্যবহার করে কি কি করা যায়, ফেসবুকের মতো একটি নেটওয়ার্ক থেকে ব্যবহার করলে আমরা কি কি করতে পারি, কি কি পাওয়া যায়, এই ফায়দাগুলো আমরা আমাদের খাতায় সংরক্ষণ করি।